নবীরে লাগছিলেন নি নামাজও। ওই যে গান গায়ে গেছে মাওলানা রমি, আহমদ গায়ের প্রভু আসিলেন যেন মোহনায়, সেই সুরতে পড়লে নামাজ জান্নাত হবে ঠিকানায়। মারহাবা বলেন। নবী যখন আরশ আজিমে ছিল তখন নবীর নাম আসিন আহমদ। নাম কি আছি? জমিন আইসে পরে মুহাম্মদ। আরশে আজিম থেকে নামাজ দিছে। আল্লাহ বলে হাবিব রে, এই নামাজের হুকুমদাতা হইলাম আমি, নামাজের সুরত হইলা তুমি। তোমার সুরতে বন্ধু যারা নামাজ পড়বে, ও দখলল বাবা সুজ্জাদা ওয়া ক্বালু হিত্তাতুন নাগফির লাকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। হাবিব তারারে সুসংবাদ জানায় দেন। মারহাবা বলেন। হাবিব যারা নাকি এই সুরতে আহমদের সুরতে নামাজ পড়লো, আমি আল্লাহ তাদের জন্য, ওই সমস্ত নরনারীদের জন্য জান্নাতের দরজা আমি নিজে খুইলা রাখছি। দেখছেন নি, এইটা নামাজ। আর যারা কইব নবীরে খেয়াল নামাজও করলে শিরিক, কি নবীর খেয়াল নামাজও করলে কি শিরিক কইব, এই বাইসাবরা হাসর ময়দানে ফুটকির মাইজে তার ভাইব। করলাম কি? কিতাব পয়রা কেন মানলাম না? দলের নীতি মানতে যাইয়া কিতাবের বাদ দিয়া দিছি। ওই বাইসাবরার নাম হইল সালাফি। ওই বাইসাবরার নাম কি? সেন কত জাতের ওয়াজ আয়, খুদ বইলে ফুটছি না, বিসমিল্লাহ পড়ছি না, পড়ছিও আগের হারা যখন পড়ছি লেগে আমিও পড়ছি। আপনার কষ্ট নিবেন একবার ফইলাতে ফইরা লইয়াম কি একটা মাসলা শিয়াই। আমাদের মাযহাবের ইমাম সাহেবের নাম কি জানেননি? হ্যাঁ, মাশাআল্লাহ, মুহাম্মদ আবু হানিফা রহমতুল্লাহে আলাই, যিনি 101 বার আমার আল্লাহরেই দেখছে স্বপ্ন যুগে। আরো আসতে কই। আচ্ছা, কার কার কষ্ট আছে, কণ্ঠের মধ্যে সমস্যা আছে, আতরাইছেন দেখি। একজন রে ভাইছি, আরে আওয়াজ ওই দিতেছে কি? আচ্ছা, মসজিদের মধ্যে আমি বলছিলাম যে কেডা কেডা ঘুমাইছে না আতুড়াই। আমার হোম 2 হাত হিসাবে আতুড়াই লিস না রে হেরা ভাবছে যে আমি বলছি যে যারা ঘুমাইছেন এরা আতুড়াই। হাজ হিসাবে যে আপনি ঘুমাই আসলেন, আপনার নামার ভাই চাই লইলেন। আমি তো মনে করছি যারা ঘুমাইছেন না এরা নিলে না আতুড়াইছি। এটা বাইবা পরীক্ষা, নাম কি? ইংলিশ হইলো বাইবা, বাংলা হইল কি মুখী। হঠাৎ পরীক্ষা, এই মনে হইতে পারে হাসরে বেড়া আল্লাহ জিজ্ঞেস করতে পারে, এই 4 মাযহাবের 4 ইমামের নাম বলো। যদি বলতে পারো তাইলে তোমরা মুক্তি। নবীজির ইশারা আছে। আরেকটা, 4টা কুরসির নাম বলো। 4 কুরসির নাম বলতে পারেননি? হ্যাঁ, পারে না। আব্দুল হাসিম, আব্দুল মুতালিব, কি আব্দুল মন্নাব, আব্দুল্লাহ, কয়জন হইছে? হইছে না 4 জন? হঠাৎ করে জিজ্ঞেস করতে পারে তো মোহাম্মদ 3টা ফরজের নাম কও। তবু নবীর উম্মত বেহেশত নিব। মারহাবা গন লাগিয়া তাহেন। আহলে সুন্নাতুল জামাতের দলের আকীদাভুক্ত হইয়া থাকেন, একদিন মুক্তি পাইবেন। এই দল থাকলে মুক্তি আছে, 72 দল গেলে মুক্তি নাই। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আবাদা বুঝছেননি? অনন্তকালের লেগে জাহান্নাম। সেই মালিক ডাকদা বলে, হাবিব আপনি ঘোষণা করেন, আমি নিজেই দরজা খুইলা রাখছি। সুবহানাল্লাহ। উদখুল, উদখুল আমরের সিগা, আদেশ সূচক বাক্য। ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মক্কা বিজয়ের পরে মক্কার মানুষ কাফেরেরা পর্যন্ত নবীরে দাওয়াত দেয়। মারহাবা গন। খোদা মুসলমানে না, কাফেররাও কি? এক কাফের মহিলা নবীজির হুজরায়, মক্কার হুজরা শরীফের সামনে আসলে আয়েশা দেখে মা খাদিজাতুল কুবরা দাঁড়াই রইছেন। মহিলা বলতেছেন, আমার রাসূল কই?
ও তুমি আমার রসুলকে খুঁজতেছো? রসুল সকালবেলা হাতে একটা লাঠি লইয়া হুজরা শরীফ থেকে বাইরে হয়ে গেছে। আমারে বলে নাই কোন সময় আসবে। আমিও আটা বাউ কইরা রাখছি, রসুল আসবে আমি রুটি বানাই দিব। সুবহানাল্লাহ বলেন। বলে নাই? মহিলা দাঁড়াই রইছে। হযরত মা খাদিজা যাইয়া এই আডার লগে আরো কিছু আডা মিশাইছি। মহিলা তো নবীর দ্বারা হইছে। এটা আপ্যায়ন। এটার নাম কি? আপ্যায়ন। দাদু ভাইয়েরাম, এই মহিলার লাগে মা খাদিজাও আটা কিছু মিক্স কইরা দাঁড়ায় রইছে। এমন সময় রহমতুল্লিল আলামিন হুজরা শরীফে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীর ভাইয়ের মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আমরা তো 360 দেবতার পূজা করি, 2 দিন ধরে আমার মনে শুধু কান্দে। আপনি নবীরে আমার হুজরার মধ্যে নিয়া কিছু খানি খাওয়াইতাম, আপনি কি ভাত খাইবেন না রুটি খাইবেন না ফল খাইবেন? আমরা হইলাম জাতে হিন্দু। জাতে কি? অনেক আছে না? অনেক হিন্দু আছে মুসলমানের ভাই দাওয়াত দিলে জিদটা দিয়ে দিল। কি কন লনি? ওই দিন আগে এক বিয়াত গেছিলাম, আমার লোকে 2 জন বসে পাইছে হিন্দু। বললাম এই যে ফইতার কি বাপরি বাম, আমি গরুর গুস্ত এক টুকরা খাইতে পারলাম না, কারণ ফেসার নিবাইরা থাকে এক টুকরা খাই না। এই 2টা জুটি খাইছে, মনে মনে কই ফইতা লাগাইছে এমনি খার, যদি ফইতা ছাড়া হইতো জানি 2 হাতেও মানে খাইল হইলে কি 2 হাতে মানে হইল না? চিন্তা করেন। আরেকটা হিন্দু আছে সুনীল মিস্তুরি বাসগাড়ি, এর যদি গলা কাটতে লাইন কোরবানির ঈদের পরে 10 দিন পর আপনার বাই থেরে কামনি তাই না, বুঝাইতে পারছি? হেও তো হিন্দু হই। আর কিছু হিন্দু মুসলমানের লগে বন্ধুত্ব করে চলতে চলতে মুসলমানের যেমনে মাইল হে আরো এমনি ডবল মাইল। কিল না নি কথা কথা গুছা হইতেছে। আর আপনারা কই যে মৌলবীরা 7 গরু খাইতে রে, আমি যে কর্তি মৌলবীর নাম কইতে রিতা করি, আপনারা কইবেন যে বলে হুজুর দিয়ে আমরা উল্টা ওয়াজও করতে পারে। টাহুর কই গরো খা? টাহুর চিনেন কেডা? বিয়া যে হরাইলে রে টাহুর ডাহে, আর দিলে ফতুয়া দে ইলারে ব্রাহ্মণ ডাহে। কি ডাহে? ব্রাহ্মণ। মনে রাখেন এই ঠাকুরে অনেক কিছু জানে। হিন্দু বিড়ি কইতেছে আপনি কি ফল খাইবেন না রুটি খাইবেন না ভাত খাইবেন? আল্লাহ নবী বলতেছে মারে হিন্দু বিড়ি রে মারা হ্যাঁ কি ওইটা জুইতেন না বেজুইতেন লেগে ডাকছে? এই মেয়ে কন্যা কে রে? আমনেরা তো মাইজে মাইজে রিক্সাওয়ালারও তো ডাকেন, বাজান আমারে লইয়া যা। রিক্সাওয়ালি লিগে সাথী উঠছি না বাক্কা ফুটটা পাইছি বান্না দাঁড়িয়েলা। এ কথা কইছে কোনোদিন? হ্যাঁ কইছে। বাংলাদেশে কিছু মানুষ মুরিদ ফিরে তারা ফিরে রে বাপ ডাহে, এক জন্মদাতা বাপেরে বাপ ডাহে ফিরে রেখে টাইসা বাপ ডাহে। তুই জানো জন্মদাতা বাপেরে বাপ ডাহে না? একটা মিথ্যা কথা কয়ে কবিরা গোনার অধিকারী হইলি। কি গুণা? কবিরা গোনা। ফিরে রে বাপ ডাহে, তুইও তো বাপ হয়ে গেছো দেখদি। উস্তাদ কি বাপের জায়গাত নানি? জোরে কোন উস্তাদ কি? এটা তুই বুঝে ফিরো তো উস্তাদ হই, তোরে উস্তাদে শুরু সরাই শিহা আর ফিরে দিলে শিহা। এটা মদিনার রাস্তা সিনাইয়া দেয়, এই লেগে ফিরো ফিরে দে মুর্শিদ বলে বাবা বলে, এই জন্য কোনো মহাভারত নষ্ট হয় না। উৎসবাদে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন মহিলারে বললেন মা তোমার যেটা মনে চায় তুমি এটাই যায় করো। মহিলা বাড়ির যাইয়াম মহল্লা সমস্ত মহিলারা দাওয়াত দিলেন আমার বাড়িতে, রহমতুল্লিল আলামিন খানা খাইতে আসবে। তোমরা দেখতে আয়ো যেই নবীরে দেখলে জীবনের শান্তি অন্তরে পাওয়া যায়। আমরারে দেখলে শান্তি লাগে? কি দিয়ে লাগতো? চেহারা একটু দেখতে ভাল লাগে না, শান্তি একটু করতে গিয়া। আল্লাহ নবীরে দেখলে শান্তি লাগে। ইহুদি বিড়ির মুখ দিয়ে প্রকাশ করলো ওই মহিলা দাওয়াতে আইতে 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 এলাকার
170 জন মহিলা আসছে আমার নবীরে দেখতে। আল্লাহ নবীর জন্য কিছু আঙ্গুর, কিছু খেজুর। সুবহানাল্লাহ বলেন। খাওয়ানটা দেখেন কি দিছে, কিছু খেজুর আর কিছু আঙ্গুর। আমার নবীর কাছে এটা মহিলা যখন রাখলেন, আল্লাহ নবী আঙ্গুর প্লেটটা হাতে লইয়া বলতেছেন, মারে এখানে মাত্র 11 পিস আঙ্গুর দেখা যায়। তোমার ঘরে যতগুলি মহিলারা আমারে দেখার জন্য আসছে, মাগো প্রত্যেকটা মহিলারে 2টা কইরা আঙ্গুরের পিস দিবা, আর একটা কইরা তাদের হাতে খেজুর দিবা। আঙ্গুর না কইরা মনে আছে? মনে থাকবো তো? খেজুর হচ্ছে বেশি না, খেজুর বলছে একটা করে দিত আর আঙ্গুর দিত 11টা। আঙ্গুর থাকলে কয়জন রে দিব? 5.5 জন। 170 জন মহিলা। এবার বোঝা যাইব নবী কামরার মতন না, তোমার মতন না, কার মতন? কি মেহমান 10 জনের কথা কইলে 15 জন আইলে ঘরের গিন্নি স্বামীজ দা দেখছির মাইজে বাইরা কি কন? জামাই তো বারে বারে কইতে আরে ঘুষ দেও, আরো ঘুষ দেও। স্বামীজ দা বাড়ি দেবালা বোঝার দরকার আছে, গুদাম মাল নাই। কি বোঝার দরকার না? মহিলারা তো মাত্র 11 পিস আঙ্গুর। মহিলারে বললো মা 2 পিস করে প্রত্যেকটা মহিলারে দাও। মহিলা বিশ্বাস করে লাইছে নবী কইছে, এইটা আমি অমান্য করব না। বলতেছেন, নবী গো আমি কেমনে দিব মারে? বিসমিল্লাহ বইলা সকলের হাতে 2টা কইরা আঙ্গুর দিতে থাকো। কি বইলা? আরো জোরে কন। হিন্দু বিডেরে বিসমিল্লাহ পড়া উনিকে রহমতুল্লিল আলামিন। আর আমরা মুসলমান হইয়া বিসমিল্লাহ বইলা খাইবার টাইম নাই।